কোনো ফার্মে যদি আপনারা সঠিকভাবে চক্রবৃদ্ধি ফসল না করতে পারেন, সেখান থেকে পয়সা পাওয়াটা এখনকার দিনে খুবই কঠিন। বিশেষ করে এখনকার দিনে দেখা যায় যে একটি ফসলে পয়সা না পেলে আরেকটি ফসলে পয়সা কীভাবে পাওয়া যাবে সেই রকম প্ল্যানিং করে ফসল চাষ করতে হয়। এখানে আমি যে জমিটা দেখাচ্ছি এই জমিটা মোটামুটি 1 একর জমি। আধুনিক পদ্ধতিতে এখানে কয়েকটি ফসল চাষ করা হয়েছে। প্রথমে আধুনিক পদ্ধতি হিসাবে ডিপ ইরিগেশন সিস্টেম লাগানো হয়েছে, তাতে জলের খরচা কম হয় এবং সঠিক পরিমাণে জল যাতে গাছের গোড়ায় যেতে পারে। দিয়ে পাশাপাশি দেখুন এখানে 3টি ফসল চাষ করা হয়েছে মেন ফসল হিসাবে। প্রথম ফসলটি হচ্ছে যে ইঁচড় চাষ করা হয়েছে, ইঁচড়ের পাশে ড্রাগন ফ্রুট চাষ করা হয়েছে। তার পাশে কি চাষ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। প্রথমে ইঁচড়ের গাছগুলো দেখুন কীরকম হওয়া উচিত, এরকম শেপ দিয়ে ছোট করে আপনাদেরকে ইঁচড়ের গাছগুলোকে রাখতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে। যদি আপনারা সঠিক পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু সেখান থেকে পয়সা পাবেন না। পাশাপাশি রাখা হয়েছে এখন মার্কেটে সবচাইতে বেশি চাহিদাপূর্ণ ফসল ড্রাগন ফ্রুট। দেখুন ড্রাগন ফ্রুটটি কীভাবে লাগানো হয়েছে, ড্রাগন ফ্রুটটিকে গাছগুলিকে কীভাবে পরিচর্যা করে সঠিক শেপ দিয়ে রাখা হয়েছে। এখন এগুলিতে ফল চলে এসেছে এবং এই ফলগুলো থেকে ভালো পয়সাও পাওয়া যাবে। এখানে ড্রাগন ফলের যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি করা হয়েছে দেখুন, পিলার দিয়ে ভালো করে ড্রাগন গাছগুলিকে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে তার দিয়ে ভালো করে গাছের ডালগুলোকে আটকে দিয়ে দুই দিকে ফেলে দেওয়া হয়েছে, এতে ফলন ভালো হয় এবং এখান থেকে আমরা ফলন বেশি পরিমাণে পাবো। এখন করণীয় কি হচ্ছে এই সময়ে, এখন করণীয় হচ্ছে যে ফুল যখন আসবে এই ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন বা হাতের মাধ্যমে এর পলিনেশন করিয়ে ফল ধরাতে হবে। যদি এখন আপনি ফল ধরাতে না পারেন তাহলে বেশি বেশি করে ফল ধরবে না, যার ফলে আপনার পয়সাটাও ভালো আসবে না। সেই জন্য এই পরিচর্যাটা আপনাকে অবশ্যই করতে হবে। পাশে আর একটু দেখুন, এখানে ভালোভাবে বুঝতে পারবেন ছোট ড্রাগন গাছগুলি কীভাবে করা আছে। ঠিক এইরকমভাবেই এই গাছগুলোকে করা হয়েছিল প্রথমের দিকে। এখন এই গাছগুলোর বয়স 1.5 থেকে 2 বছর, যার জন্য ওই রকম হয়ে গেছে। এ পাশেরটাই কিন্তু মাত্র সবে 6 থেকে 7 মাস হয়েছে। এগুলো গত বছর থেকে ফল দিতে শুরু করবে। এর পাশে আরেকটি জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট পেয়ারা গাছের চারা লাগানো হয়েছে। জানছি না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা। এই দেখুন ছোট ছোট পেয়ারা গাছের চারা লাগানো হয়েছে, এই পেয়ারা গাছগুলি থেকেও ভালো পয়সা পাওয়া যাবে। এই গাছগুলি আর সামনে 2 বছর পরে ভালো ফল দেবে, ফলে একটাতে যদি পয়সা না আসে তাহলে আরেকটিতে ভালো পয়সা আসবে। সেই দিকে মাথায় রেখে এরকমভাবে চাষি এই সুন্দর ফার্মটি মডিফাই করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে দেখাচ্ছি। এরকমভাবে প্ল্যানিং করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এর পাশে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে খেজুরের গাছ। এই পেয়ারা বাগানের পাশে আরেকটু গিয়েই দেখতে পাওয়া যাচ্ছে খেজুর গাছ লাগিয়েছে। এগুলি বিদেশি খেজুরের গাছ। এই যে দেখুন এই বিদেশি খেজুরগুলো থেকে মার্কেটে ভালো আয় করা যায়। এটি সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে এখানে গাছগুলি রোপণ করা হয়েছে। খুব সুন্দর হয়েছে এই গাছগুলি। এগুলি অন্তত 3 থেকে 4 বছর পর ফল দেবে। তার মাঝামাঝি দেখুন আবার পেয়ারা গাছও রোপণ করা হয়েছে। এইভাবে আমাদেরকে প্ল্যানিং করে চাষ করতে হবে, তবেই আমরা পয়সা পাবো চাষ। যদি আপনাদের এরকম 1 একরের ওপরে জমি থাকে তাহলে আপনারা এইরকমভাবে শিডিউল করে আপনাদের ফসলগুলো চাষ করতে পারেন। এইভাবে শিডিউল করে যদি আপনারা ফসলগুলো চাষ করেন তো পরবর্তীতে দেখা যাবে একটি থেকে না হলে আরেকটি থেকে পয়সা পাবেন। প্রত্যেকটা সময়ই আপনি পয়সা পেতে থাকবেন। হয়তো একটার দাম কমে যেতে পারে, আরেকটিতে পুষিয়ে যাবে। এইভাবে আপনারা যদি চাষ করেন তাহলে এর পাশাপাশি যখন আপনারা সময় পাবেন গাছটা বড় হতে যতটা সময় লাগে, এর মাঝে আপনারা অন্যান্য সবজিও চাষ করতে পারেন, যেগুলি আপনার মার্কেটে সামান্য পরিমাণে চাহিদা মিটিয়ে খরচটা অনেকটা কমিয়ে দেবে। যেহেতু এইগুলি হতে অনেকটা সময় লাগে, তাই আপনি মাঝে অন্তত 2-3 বছর যে কোনো সবজি আপনি এখানে চাষ করতে পারেন। প্রথমের দিকে আমি আপনাদেরকে দেখালাম যে ওখানে পেঁপে গাছের চারা লাগিয়ে পেঁপে চাষ করা হয়েছে।